প্রিয় ছাত্রছাত্রী ক্লাস 9 দেখো তোমাদের কোষে দেখি 19 এর অঙ্কগুলো তোমাদের সামনে করে দেখাচ্ছি। প্রথমে আছে দেখো 6, -14, -8, 10 আর 3:4 অনুপাতে অন্তস্থভাবে। অন্তস্থ যদি থাকে তাহলে আমাদের প্লাস সূত্র ধরে করব। তো কোন সূত্রে করছি দেখো। তো দেখো 6 আর এই -8, 6 ধরেছি x1 আর -8 ধরেছি x2, তারপরে -14 নেব আর 10 নেব। -14কে ধরবো y1 আর 10কে ধরবো y2, 3কে ধরবো m আর 4কে ধরবো n। তো আমাদের এখানে সূত্র কি আছে দেখো, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, তারপরে আছে my2 প্লাস ny1 বাই m প্লাস n। তো এই প্লাসের সূত্র ধরে আমরা অঙ্কটা করব। তো এখানে মান দেওয়া আছে, মানগুলো ধরে বসিয়ে দেব। দেখো m সমান কত আছে আমাদের 3 গুণ x2 আছে -8, তারপর প্লাস n সমান কত 4 গুণ x1 6 বাই m প্লাস n, তাহলে এখানে 3 যোগ 4। তারপরে আছে দেখো m সমান 3 গুণিত y2 সমান 10, এই যোগ চিহ্ন বসালাম। n সমান 4 আছে গুণিত, তারপরে y1 -14, তারপরে দেখো m প্লাস n, তাহলে 3 যোগ 4। তারপরে দেখো 3 8 24 -24 যোগ 4 6 24 বাই যোগ করলে 7। এখানে দেখো 3 10 30, প্লাসে মাইনাসে মাইনাস, 4 14 গুণ করলে 56 বাই 7। তারপরে দেখো এখানে 4 6 24, এটা তাহলে দেখো -24 প্লাস 24 বিয়োগ করলে হবে 0 বাই 7। এখানে বিয়োগ করলে দেখো হবে -26 বাই 7। 7 দিয়ে 0কে ভাগ করলে 0 হবে, আর এখানে -26 বাই 7। এই হলো আমাদের অ্যান্সার। এরপর দেখো রোমান 2, 5 3 -7 -2, আর এখানে is2 আছে 2:3, এটা অন্তস্থ মানে আমাদের প্লাসের সূত্রে হবে। তো দেখো এখানে আছে m, তাহলে m সমান আমাদের কত আছে এখানে 2 ইন্টু x2 সমান আছে -7 প্লাস, তারপরে n সমান আছে 3 ইন্টু x1 মানে আছে আমাদের 5, নিচে m প্লাস n, m 2 যোগ n 3। তারপরে দেখো m 2 ইন্টু y2 মানে -2 প্লাস n সমান 3 ইন্টু y1 মানে কত আমাদের 3, আর এখানে আছে m প্লাস n মানে 2 প্লাস 3। তারপরে দেখো এখানে 7 দুগুণে 14 -14 যোগ 3 5 15, আর এখানে নিচে 5। এখানে হবে দেখো -2 দুগুণে 4 প্লাস 3 3 9 নিচে 5। তো এখানে বিয়োগ করলে দেখো 1 নিচে 5, আর এখানে বিয়োগ করলে হবে কত 5/5 সমান সমান 1/5, 5 দিয়ে 5কে ভাগ করলে 1। এই আমাদের অ্যান্সার হয়ে গেল।